সূরাতুল ফিল তেলাওয়াত করছি। কোন সূরা? আলাম তারা। কোন সূরা গো? আলাম তারা সূরা তেলাওয়াত করছি। একে সামনে নিয়েই সময়ের সাথে সঙ্গতি রেখে বর্তমান বাজারের সাথে মিল রেখে আলোচনা। কথা কোন ঠিক না বেটি? বাজার যেটা ওই আলোচনা ওইটাই চলবে। এই চৈত মাসে আর কাতি মাসের ওয়াজ সইতে করলে চলবে না। কথা কোন ঠিক না বেটি? পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমাদেরকে আলোচনায় করতে হবে যাতে ইমানদারদের ঘুমিয়ে থাকা ইমান জেগে ওঠে। ঠিক না বেটি? আর বসে থাকার সময় নাই, হয়তো বাঁচবো গাজীর মতো, নইলে শহীদ হয়ে যাবো হাসতে হাসতে ইনশাআল্লাহ। কত ঠিক কিনা? কারা কারা দিয়ে হাত বাড়াও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার, সাবধান, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। সূরাতুল ফিল তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার প্রয়োজনীয় তফসির এবং তরজমা, তফসির এবং শিক্ষা বোঝার আগে ছোট্ট করে একটা ভূমিকা বুঝতে হবে। ভূমিকা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে খেয়াল করে শোনেন, ঠান্ডা মাথায় শোনেন। মোবাইল থাকলে লোড করে রাখেন, পরে বাসায় যায় শুনবেন, আবার কাজে দিবে ইনশাআল্লাহ। আরবের শেষ প্রান্তে একটা সীমান্ত এলাকা, একটা ছোট্ট দেশ। এই দেশের নাম ইয়েমেন। কি নাম? এটা কোরআন নাযিলের টাইমেও ছিল, আগেও ছিল, এখনো আছে। আরবের শেষ সীমানা একটা দেশ, নাম কি? ইয়েমেন। ইয়েমেন একটা দেশ আছে, আফ্রিকার সীমান্তবর্তী একটা দেশ। আগে বলতো আবেসিনিয়া, এখন বলে ইথিওপিয়া। কি বলে? ইথিওপিয়া একটা দেশ এখনো আছে। ইথিওপিয়া বা আবেসিনিয়া ওইটা পড়ছে হলো কোথায়? আফ্রিকা। আর ইয়েমেন পড়ছে আরবে। কিন্তু দুইটা দেশের বর্ডার পাশাপাশি। দুই দেশের বর্ডার কি? যেমন বাংলাদেশ আর ইন্ডিয়া পাশাপাশি না, এমনিভাবে আবেসিনিয়া আর ইয়েমেন কি পাশাপাশি দুটি রাষ্ট্র। ইয়েমেন থেকে আবেসিনিয়া 6 গুণ বড়। কোন কয় গুণ বড়? খেয়াল করে শুনেন। বাংলাদেশ থেকে ইন্ডিয়া 11 গুণ বড়। বাংলাদেশ থেকে ইন্ডিয়া কয় গুণ বড়? 11 গুণ বড়। কিন্তু দুইটা দেশের বর্ডার পাশাপাশি। ঠিক কিনা? এই ইথিওপিয়ার সাথে ইয়েমেনের বর্ডার, তবে ইয়েমেন থেকে ইথিওপিয়া 6 গুণ বড়। ইথিওপিয়া বা আবেসিনিয়ার প্রেসিডেন্টের নাম ছিল নাজাশি। কি নাম? নাজাশি। নাজাশি শৌখিন লোক ছিল, খুব রকছটা ব্যক্তি ছিল। উনি, তার সেনা প্রধানের নাম ছিল আরিয়াত। আলিফ রা ইয়ালিফ তোয়া। আলিফ রা ইয়ালিফ তোয়া অর্থ কি? আর ইয়াত, আর ইয়াত। এই নাজাশি বাদশার সেনা প্রধানের নাম ছিল আরিয়াত। সেনা প্রধান রিটায়ার্ডে গেলে পরবর্তী যিনি সেনা প্রধান হবে মেজর জেনারেল, ওনার নাম হলো আব্রাহা। কি নাম? আব্রাহা। আব্রাহা তিনি আরিয়াত সেনাবাহিনীর প্রধান যিনি, উনি রিটায়ার্ডে গেলে আব্রাহা পরবর্তীতে সে কি হবে? সে লেফটেন্যান্ট জেনারেল। সে মেজর জেনারেল হয়ে সেও কি হবে? সেনা প্রধান হবে। উনি সিরিয়ালে, উনি লেফটেন্যান্ট জেনারেল, আব্রাহা মেজর জেনারেল, আরিয়াত, আরিয়াত সেনা প্রধান। একদিন আবেসিনিয়ার প্রেসিডেন্ট নাজাশি আরিয়াতকে বলে, আরিয়াত, মনের শখ শৌখিনতা তো কতই পূরণ করছি, আরেকটা মনের শখ, এটাকে পূরণ করবা? আরিয়াত আদেশ করেন জাহাপনা। কি বলবেন বলেন, এটা কোনো ব্যাপার হলো? আমার মন চায় আমার এই ভূগোলের নিচে ছোট্ট একটা দেশ ইয়েমেন, মন চায় এটাকে আবেসিনিয়ার অঙ্গরাজ্য বানাইতে। তোমরা এটাকে দখল করো, দখল করে ওদের পতাকাটা নামাইয়া দিয়া আমাদের পতাকা ওর দেশে ওঠাও, এটা আমার দেশের একটা অঙ্গরাজ্য হয়ে যাবে। জোরে কর নাও নাউজুবিল্লাহ। কি লেগে আরেক দেশকে শক্তিতে দখল করা কি জায়েজ আছে? ইসলামে জায়েজ আছে? আন্তর্জাতিক আইনে জায়েজ আছে? ইন্ডিয়া যদি বলে বাংলাদেশ দখল করে নেবো, তাহলে কি জায়েজ হবে? আমরা কি মেনে নেব? পিঠের চামড়া রাখবো না। কথা ঠিক না বেটা? একটা মুসলমান বেঁচে থাকতে এই বেঈমান দুর্গার গোষ্ঠীকে কোনোদিন বাংলাদেশ দখল করতে দেওয়া হবে না। কথাবার্তা পরিষ্কার, কথা ঠিক কিনা? আমরা কোনো চাটুকার পছন্দ করি না, ঠিক কিনা? মুসলমানদের কথাবার্তা একদম পরিষ্কার। কোনোদিন এই আশা করিও না তোমার থেকে 11 গুণ ছোট তুমি কোনোদিন দখল করবা, এত ডিবার দুধ দেখাইও না, ঠিক কিনা? আবেসিনিয়াওয়ালা দিছে এক প্রস্তাব। আরিয়াত কয়, জাহাপনা, এটা কোনো ব্যাপার নয়, তবে 2টি শর্ত পূরণ করতে হবে। কয়টি শর্ত? 1 নম্বর শর্ত হলো আব্রাহা যে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল আব্রাহা, সে, আমি সেনাবাহিনীর প্রধান হিসাবে, সে আমার কমান্ড মানে না। এটা গাউরা, গাত্তেরা। গাত্তেরা কিছু মানুষ আছে না, অফিসার মানে না। অনেক ওসি আছে, এসপি মানে না, আছে কি না?
অনেক ওসি আছে কি মানে না, এসপি মানে না, স্যার না স্যার না স্যার এটা পড়া যাবে না স্যার, এটা সম্ভব না স্যার, কি লেগিয়া ওসি হইলো তলে মাটি আছে, এসপি তলে মাটি নাই, এটা আরেক দলের, এটা আরেক দলের, কথা কোন ঠিক কিনা? এরকম হয় মাঝে মাঝে, হয় কিনা? অনেক অফিসার আছে জুনিয়র সিনিয়রে মানে না, আছে কিনা? এখন আব্রাহা আরিয়াতকে মানে না। এখন আরিয়াত বলে স্যার আবেসিনিয়া দখল করে দেবে, এটা কোনো ব্যাপার, সকালে শুরু করবো দুপুরে ভাত খাবো, আর এ করে এই ইয়েমেনের রাজধানী সানায় যায় ভাত খাবো, দুপুরে আগে দখল করলাম। কিন্তু দুইটা শর্ত। কটা শর্ত? এক নম্বর শর্ত হলো আব্রাহাকে আপনার দরবারে ডেকে পাঠাইবেন, যেহেতু আপনি 3 বাহিনীর প্রধান প্রেসিডেন্ট, আপনি আব্রাহাকে ডেকে এনে বলে আব্রাহা আরিয়াত যা কমান্ড করবে অক্ষরে অক্ষরে মানতে হবে, যদি না মানস আউট করে দিব, তোর অফিসারগিরি শেষ, চাকরিতে বরখাস্ত করে দিব। পারবেন আপনি কইতে? কয় পারুম। ঠিক আছে, 100। আরেকটা শর্ত কি? আরেকটা শর্ত হলো ইয়েমেন যদি আমি দখল করে দিই, ইয়েমেন কি হবে? আবেসিনিয়ার অঙ্গরাজ্য হবে, তো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী লাগবো না? হেরে কারে বানাইবেন মুখ্যমন্ত্রী? যাকে পছন্দ একজনকে বানাবো। কয় না আমারে বানাইবেন। তুমি তো সেনা প্রধান। সেনা প্রধান তখন আব্রাহারে বানাইবেন আর আমারে গভর্নর বানাইবেন। নাজাসী বলে যাও, এটাও মানলাম। কয় স্বাক্ষর দেন, কাগজে লিখে দেন। কাগজে লিখিত দিছে। দুইটা শর্ত। কটা শর্ত? আব্রাহাকে ওয়ার্নিং দিবেন আমার কমান্ড মেনে চলে মতো। 2 নম্বর, ইয়েমেন দখল করলে ইয়েমেনের গভর্নর আমাকে বানাইবেন, আর ওই লেফটেন্যান্ট জেনারেল আব্রাহাকে মেজর জেনারেল বানিয়ে ওকে সেনাপ্রধান বানাবেন। নাজাসী কয় মানলাম দুটো শর্ত, চালাও গুলি। এই যে শুরু হলো অ্যাটাক। এবার আবেসিনিয়ার সেনারা ঢুকে বসছে ইয়েমেনে। ইয়েমেনে কোনো সেনা নাই। ইয়েমেনে কি নাই? সামান্য পুলিশ, কিছু আনসার, কিছু স্বেচ্ছাসেবী দেয় ইয়েমেন। তারা কি চালায়? রাষ্ট্র চালায়। আরবরা তো সেনাবাহিনী বানাইছে কিছুদিন আগে, বুঝেন না? আরবরা সেনাবাহিনী 70 দশকের পরে, এর আগে এদের কোনো সেনা ছিল না। এখন এরা পুলিশ নির্ভর দেশ। কি নির্ভর দেশ? পুলিশ দিয়ে রাষ্ট্র চালায়। এখনো সৌদিরা পুলিশের উপর নির্ভর। পুলিশ যা কয় তাই, বুঝেন না? সর্তা পুলিশ সর্তা। দেশ দখল হয়ে গেছে অল্প সময়ের ভিতর, ইয়েমেন দখল হয়ে গেছে। আব্রাহা কঠিন অ্যাটাক করছে ইয়েমেনের উপরে। ইয়েমেন 2 ভাগ হয়ে গেছে, অর্ধেকটা চলে গেছে। অর্ধেকটা আরিয়াতের নেতৃত্বে জয় হয়েছে, অর্ধেকটা আব্রাহার নেতৃত্বে জয় হয়েছে। জয় করে তারা 2 সেনা অফিসার ফুলের তোড়া নিয়ে নাজাসীর দরবারে হাজির হয়েছে। জাহাপনা, আপনি যেভাবে নির্দেশ করেছেন আমরা ইয়েমেন দখল করেছি। 144 জারি পুরা ইয়েমেনের মধ্যে আমাদের পতাকা ইয়েমেনে উড়িয়েছি, আর ইয়েমেনের নিজস্ব স্বাধীন পতাকা আমরা নামিয়ে দিয়েছি। জোরে করে নাউজুবিল্লাহ। সুতরাং এখন আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে কি করেন? গভর্নর বানান। আরিয়াত বলে আমাকে গভর্নর বানান। আব্রাহা সেনা প্রধান হবে। ঠিক আছে যাও। আরিয়াত এখন গভর্নরের দায়িত্ব পালন করবে, ইয়েমেন পুনর্গঠন করবে আরিয়াতে। আর আব্রাহা সাহেব আপনি পুরা কেন্দ্রীয় সরকার প্রধানের সেনা প্রধান। আব্রাহা কয় আমি মানি না। কে মানেন না কেন? আমি মানবো কেন? যুদ্ধ করছি আমি, আর হে খালি ওয়ারলেস লে ঘুরছে। আরিয়াত শুধু ওয়ারলেস ঘুরাইছে, বীরত্ব দেখিয়েছে আমি, জীবন বাজি রেখেছে আমি, জয় করেছি এমন আমি। আর গভর্নর হবে হে, জীবনও মানি না। ওরা কাল্লা খাই এলাম, ওরে গুলি করবো। এমএনের বহু মানুষ মারছি, ওরও মারবো। আমাকে গভর্নর বানাইতে হবে। সে সেনা প্রধান আছে, সেনা প্রধানই থাক, আমি গভর্নর হব। এখন তো নাজাসী পড়ছে 2 গাছে সিপাই। এখন কি করি? এই পাগল তো মানে না। এ তোর কথা আগেই বলছে তুই নাকি গাটতেরা অফিসার। আসলে তুই তো গাটতেরা, আমার কথা মানুষ না। মানবো না, আমি যুদ্ধ করেছি। তুই যুদ্ধ করছো, প্রমাণ কি? তাহলে আরিয়া তার আমারে এটা মাঠের মধ্যে দেন, আবার যুদ্ধ হবো। 2 জনে মিলে যুদ্ধ করবো। যদি ওরে আমি মারতে পারি, আমি গভর্নর, আমারে মারলে দাবি না হ্যাঁ গভর্নর। নাজাসী কয় এইটাই ঠিক আছে, যা। মরণের বুদ্ধি দেখছেন? এখন নাজাসী কয় ঠিক আছে। 2 জনকে 2টা রাইফেল দিছে, বন্দুক দিছে, দিয়ে বলে বড় মাঠের কিনারে যাও। যায় আরিয়াত আব্রাহাকে ফায়ার করে, আব্রাহা ফিরায় ফেলায়। আব্রাহা আবার আরিয়াতকে ফায়ার করে, আরিয়াত ফিরায় ফেলায়। গুলি পাল্টা গুলি, রাউন্ড পাল্টা রাউন্ড চলতে 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 হঠাৎ করে আব্রাহার গুলিতে উড়ে গেল আরিয়াতের মাথার খুলি। স্পট ডেড। সেনাপ্রধানকে জায়গায় মেরে ফেলেছে। আরিয়াত কি খুন হয়ে গেল, মারা গেল। এখন আব্রাহাই জয়। আব্রাহা আরিয়াতের মাথার খুলি ধরে নিয়ে এসে কয় ধরেন স্যার, এইটারে বানাইছেন সেনা অফিসার, এইটারে সেনা অফিসার। এটা কোনো যুদ্ধ বলতে কিছু বুঝে? পয়লা গুলিটা ফিরেছিল, পরেরটার বেলা শেষ। কোথায় এলাইছি? এখন আমার রাস্তা পরিষ্কার, আমাকে গভর্নর বানাবেন, আর আরিয়াতকে দাফন করেন। আরিয়াতকে দাফন টাফন করে আব্রাহাকে ইয়েমেনের গভর্নর বানালো। এই যে আব্রাহা কি হয়ে গেল? ইয়েমেনের গভর্নর। এখন সেনা প্রধানকে হবে 3 নম্বর অফিসার, যেটা আব্রাহার পরের র্যাঙ্কে ছিল, এইটাকে এনে 2টা পদ ওভারটেক করে তাকে সেনাপ্রধান বানাইয়া আব্রাহাকে দেওয়া হলো ইয়েমেনের গভর্নর। এবার
আব্রাহা বলে, স্যার যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেন, ইয়েমেনের রাস্তাঘাট, ফুল ব্রিজ, স্কুল কলেজ কিচ্ছু রাখি না, সব তস্তস করে রেছি। এখন এটাকে পুনর্গঠনে আপনি অর্থ বিনিয়োগ করেন, আমি পুনর্গঠন করব। এখন আব্রাহা ইয়েমেনকে সাজানোর জন্য কাজ শুরু করছে, রাত দিন অবিরাম, বিরামহীন, নির্ঘুম ইয়েমেনকে সাজানোর জন্য নতুন গভর্নর আব্রাহা শুরু করছে ইয়েমেন পুনর্গঠন। চলছে ইয়েমেন সাজানোর কাজ। হঠাৎ করে জিলহজ মাস, কি মাস? জিলহজ মাস আসছে। ইয়েমেনের কিছু মানুষ, এরা খ্রিস্টান, ওই সময় তো ইসলাম ধর্ম নাই। আমাদের নবীর জন্মের 50 দিন আগের ঘটনা, যেরকম আল্লাহু আকবার। আমাদের নবীজি মা আমিনার গর্ভে, হযরতে আমিনা 8 মাসের গর্ভবতী। কয় মাসের গর্ভবতী? আর মাত্র 50 দিন পর নবী দুনিয়াতে আসবেন, যেরকম সুবহানাল্লাহ। নবী আসার পরে 40 বছর পরে নবী হবেন, এরপর না ইসলাম। এর আগে তো খ্রিস্টান ধর্ম। কি ধর্ম? খ্রিস্টান ধর্ম ছিল। ইয়েমেনের মধ্যে খ্রিস্টান ধর্ম ছিল। খ্রিস্টান যারা দিনদার ছিল, আল্লাহ ভীরু ছিল, খোদা ভীরু ছিল, পয়সাওয়ালা, তারা হজের মাস শুরু হয়েছে, লাব্বাইক বলে বলে গাটুর নিয়া ওটের উপরে সোয়ার হয়ে, গাদার উপরে সোয়ার হয়ে, গোড়ার উপরে সোয়ার হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে রওনা করছে বাইতুল্লাহ। কই যায়? আব্রাহা ডাক দেয়া কয়, ওনারা কোথায় যায়? কোতোয়াল খবর লাগাও। পুলিশদেরকে নির্দেশ দিল, উঠের উপরে সোয়ার হয়ে, গাদার উপরে সোয়ার হয়ে, ঘোড়ার উপরে সোয়ার হয়ে লাব্বাইক লাব্বাইক বলে কই হাজিরা দেয় তারা। কয় স্যার আপনি জানেন না, আপনি নতুন গভর্নর তো, আপনি জানেন না আমাদের দেশের মানুষ যারা ধনী, হজ ফরজ, ওনার হজ করতে মক্কায় যায়। মক্কায় যাইব কেন? সেখানে আল্লাহর ঘর আছে, এই ঘর তোয়াফ করলে মানুষ জন্মের টাইমে যেরকম নিষ্পাপ হয়, খোদার ঘর তোয়াফ করে আসলে আল্লাহ এমন নিষ্পাপ বানায় দেয়। এই জন্য মানুষ হজ করার জন্য ওই খোদার ঘর জিয়ারতে যায়। খোদার ঘর কি একটাই দুনিয়াতে? আব্রাহিগুলো কিছুই জানে না, মগার ঘরের মগা, মগায় জিগায় খোদার ঘর কি একটাই নেই দুনিয়াতে? হয় একটা। এটা কোন জায়গায়? কয়টা মক্কা নগরে, এটার কিনারে যায় তোয়াফ করতে না হলে হজ হয় না, ওখানে যাইতে হবে। আব্রাহ কেউ যায় না, আমি খোদার ঘরের দ্বিতীয় ইউনিট আমার দেশে কালকে বানাইব। জোরে কর নাউজুবিল্লাহ। পাগলের বুদ্ধি দেখছে, পাগলের বুদ্ধি। হ্যাঁ বলে খোদার ঘর আটা বানাই লেবু। খোদার ঘর কয়টা দুনিয়াতে? কয়টা? একটা আরশে আর একটা আসমানে, আসমানের উপরে ওটা বাইতুল মামুর, বরাবর আরশে আর একটা জমিনে। খোদার 3টে অফিস। কয়টা অফিস? কয়টা অফিস? এটা আরশে আজিম, একটা বাইতুল মামুর, একটা বাইতুল্লাহ, একটা আর একটা সোজা উপরে নিচে। যেরকম আল্লাহু আকবার। এখন আব্রাহা কয়, শোনো, তোমাদের এত কষ্ট করে মক্কা যাওয়ার দরকার নাই। খোদার ঘরে সার কিনারে তোয়াফ করলে গুনাহ মাফ হয়। খোদার ঘর বানাইতে কয়টিয়া লাগে? আমি বানাইতাছি। জোরে কর নাউজুবিল্লাহ। আব্রাহা ইয়েমেনের রাজধানীর নাম হলো সানা। কি নাম? এখনো সানা। ইয়েমেনের রাজধানী সোয়াদ নুন আলিফ, সানা। এই সানা নগরীতে সে আল্লাহর ঘর বানাইব। প্রিয় ইয়েমেনবাসী, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি নতুন নির্বাচিত গভর্নর, আমি বাদশাহ আব্রাহা, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, গুনাহ খাতা মাফের জন্য, বাৎসরিক হজ উমরার জন্য আপনাদেরকে দূরের রাস্তা পার হয়ে মক্কায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। কাবার দ্বিতীয় ঘর, দ্বিতীয় ইউনিট আমি সোনায় তৈরি করতেছি। আমাকে 6টা মাস সময় দেন। জোরে কর নাউজুবিল্লাহ। ইয়েমেনের মানুষ তো কান্নাকাটি শুরু করছে। রাস্তাতে সব ফিরাইয়া পুলিশে, একটারও যাইতে দেন, রাস্তাতে ফিরে যায়। বসে রাখ বাড়িতে, বেটা দরজা বন্ধ করে। এখানে খোদার ঘর বানাবো, এরপরে তুই হজ করবি। এবার সে খোদার ঘর বানানো শুরু করছে। দামি দামি পাথর দিয়া খোদার ঘর বানাইছে। বানাইয়া কেন্দ্রীয় সরকার প্রধান নাজাসিকে খবর দিছে, জাহাপনা, আপনি সরকার প্রধান হিসাবে নতুন এই দেশে, যেটা আমি জয় করেছি, এই প্রদেশে আপনাকে আসতে হবে। এসে আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট, আমি দ্বিতীয় কাবা বানাইছি, এটা আপনি উদ্বোধন করতে হবে। নাজাসি টাইম দিছে, সোমবার দিন আইতেছে। আমি সুন্দর করে ইয়েমেন সাজাইলো, তোরণ নির্মাণ করলো, গাইটিং লেইটিং, কোনো কিছুর অভাব নাই। সারা সোনা নগরী রাজধানী সাজিয়ে বাইতুল্লাহ মক্কা নগরে, যেটি জিয়ারতের জন্য আমরা রওনা করেছিলাম, সেখান থেকে আমাদেরকে রাস্তার থেকে ফিরিয়ে এনেছে। সে নাকি আরেকটা খোদার ঘর এখানে বানাইছে, এটা নাজাসি এসে নাকি কালকে উদ্বোধন করবে। এই জন্য ইয়েমেনকে, সানাকে এইভাবে সাজানো হয়েছে। মক্কার যুবকরাম, মাথা পায়ের রক্ত মাথায় উঠে যায়। ডাক দেয়া কয়, খেদমাতুল হাত যে শারাফুল্লাহ নাম, বাইতুল্লাহর খেদমত, হাজিদের খেদমত, এটি আমাদের অহংকার, দীর্ঘদিনের অহংকার, আদিকাল থেকে আমাদের অহংকার। আল্লাহর ঘর আমাদের গর্ব, খোদার ঘরের মেহমানদের খেদমত এটি আমাদের ভদ্রতা। ই বুঝি নতুন খোদার ঘর বানাইছে, ব্যবসার জন্য আইছিলাম,
কোমরের থেকে টাকার ক্ষতির মধ্যে টাকা বাঁধতো কোমরে, কোমরের থেকে টাকার ক্ষতিরে টান দিয়ে ছিঁড়ে টাকাগুলো ডিল মেরে ফেলে দেয়। আর বলে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা নিয়ত করেছি আগামীকালকের এই অভিশপ্ত ঘর উদ্বোধন করতে আমরা দেব না। আমরা এই ঘরটাকে চরমভাবে লাঞ্ছিত করব। আব্রাহার এই কর্মসূচিকে আমরা তছনছ করে দেব, বাস্তবায়ন করতে দেব না, ভাঙচাল করব। তুমি সাহায্য করো, দূরে আল্লাহু আকবার। এই কুরাইশের যুবকেরা তাফসিরে লেখে এরা ছিল 1 জন বা 9 জন অথবা 11 জন, 11 জনেই ধরেন, নাহলে 9 জনেই ধরেন। 9 জন যুবক গভীর রাত্রে গেছে ওই ঘরের কাছে, যায় দেখে পুলিশ মোতায়েন। কি মোতায়েন? পুলিশ মোতায়েন। এরা গেছে কয় ভাই আমগো বাড়ি মক্কানগরে, শুনছি খোদার ঘর নাকি এই দেশে আরেকটা নতুন বানাইছে, ঘরটা দেখার জন্য আইছিলাম, ভিতরে যাইতে দিবেননি? কয় না, আগামীকালকে কেন্দ্রীয় সরকার প্রধান আসবেন, উনি উদ্বোধন করার পর পাবলিকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, এর আগে কাউকে এখানে ঢুকতে দেওয়া হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। কুরাইশের যুবকরা কয় না আমাদেরকে ঢুকতে দিতেই হবে, কয় না দেওয়াই যাবে না। কুরাইশদেরকে আল্লাহ আলাদা শক্তি দিতে, খোদার ঘরের প্রেমিক এরা পুলিশের সাথে পাল্টা আক্রমণ শুরু করছে। আল্লাহু আকবার। ডিউটিতে সেন্টিতে যে পুলিশ ছিল, পাহারাদার ছিল, এদেরকে সব মুরগির মতো বাঁধছে, সবটি পুলিশকে বাঁধছে, বান্ধিয়া এক কোনায় ফালায় রাইখা এরপরে 9টা যুবক একসাথে ঢুকছে, ঢুকিয়া যা ভিটামিন ফ্যাটের মেতে ছিল সব বাইর করছে, পায়খানা কইরা প্রস্রাব কইরা খোদার ঘরটার একবার তলায়া ফালাইছে। খোদার ঘর মানে কার 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 কথায়? আব্রাহার কথায়। আমরার কথায় কেটে খোদার ঘর? খোদার ঘর এটা? এ বন্ধু 11 জন যুবক যা ছিল ভিতরে সব পায়খানা করছে, প্রস্রাব করছে, কইরা ঝাড়ু দিয়ে আবার এটাতে লিপসে সুন্দর করে লেপে একবার টনটনা করছে। আইরে গন্ধ, যেটার মধ্যে ফুলের ফাঁফড়ি ছিটানো ছিল, গোলাপ জল ছিটানো ছিল, এটা এমন দুর্গন্ধ বানাইছে 1 সপ্তাহ পানিতে দইলেও গন্ধ যাইতো না। এরপরে তারা চলে আসছে, কি এর ব্যবসা লাতিতে ফেলাইতে, সোজা রাত্রে মক্কার দিকে রওনা। ওট সারছে মক্কায়, কামের কাম করছি, একটা ব্যবসা তো জীবনভর করছি, আর করতাম না, অন্তত নকল বাইতুল্লাহকে অপমান করতে সক্ষম হয়েছি। এই দিক দিয়ে পুলিশ কয়ে আমার গিরাটা খুললে দে, এটা আমার বান খোল, একটা আর একটার গিরা গুড়া খুললে দিছে, কান্দে কান্দে গেছে আব্রাহার বাসভবনে। স্যার শেষ, কি কালকের প্রোগ্রাম শেষ? তামাডি ঘটনা কি? মাটি দিয়ে লাইছে, এমন গন্ধ হইছে, গোলাপ জলতে দইলে 1 সপ্তাহ গুড় গন্ধ যাইতো না। কোস কি তোরা কই আসিলে? মুরগির মতো বাইন্দা ফেলাইতিস। এটি এক একটা যুবকের শক্তি আমরা মনে 100 জন পারতাম না। জোরে আল্লাহু আকবার। এই শক্তি এরা কই পাইলো? আমগরে হ্যান্ডকাপলা ফালায় তুই যেমনে মন চাইছে আগছে, মুচ্ছে, লিপছে, এরপরে থয়ে গেছে গা। ইন্না লিল্লাহ। আব্রাহা দৌড়ের ঘোড়াতে ফাটাইছে নাজাসে, স্যার কালকে আইসেন না, এই উদ্বোধন কালকে হবে না। এটা এমন অপমান অপদস্থ করছে, 1 সপ্তাহ দইল দুর্গন্ধ যেত না। এই প্রোগ্রাম, উদ্বোধনের প্রোগ্রাম আপাতত স্থগিত, পরবর্তীতে আবার ডেট দেওয়া হবে। এইটা প্রোগ্রাম শেষ। এমন একটা কাজ করেন, যারা এরা নাকি বাইতুল্লাহর প্রেমিক, এরা নাকি সেই মক্কানগরের বাইতুল্লাহর প্রতিবেশী, আমি শপথ করেছি এর প্রতিশোধ না নিয়ে আমি ঘরে ফিরবো না। আপনি আমাকে কিছু হস্তি দেন, কিছু হস্তি বাহিনী দেন, কিছু সেনা সৈন্য দেন। আব্রাহা কয় যাও, কয়টা হাতি লাগবে? 10টা হাতি দিলাম। আল্লাহু আকবার। তখন হাতি ছিল কি? এই মুসলমান এখন যেরকম কি মেশিন, ওই যে আসানা কতরে মেশিন দিয়ে ভাঙ্গে ঘর, ওই তখন কি ছিল? হাতি ছিল। হাতিতে ধাক্কা দিলে আজ তার শিমুল গাছ, করই গাছ উগড়ায় ফেলায় দেয়। বিল্ডিং কি করে? বোলডোজার আর কি। এখন বোলডোজার, তখন ছিল কি? হাতি। হাতি নিয়ে 10টা হাতি দিছে নাজাসি, যাও লয়ে যাও। 12,000 সৈন্য দিছে, 10টা হাতি দিছে, টাকা পয়সা বস্তা ভরে দিয়েছে, যাও যাও। আব্রাহা এই টাকা পয়সা, হাতি, হস্তি বাহিনী নিয়ে এসেছে ইয়েমেনে। এই আবেশিনিয়াতে ইয়েমেনে আইসা ইয়েমেনের মধ্যে অনুষ্ঠানের ডাক দিছে, পুরা ইয়েমেনবাসীকে ময়দানে ডেকে, প্রিয় ইয়েমেনবাসী, আপনারা জানেন যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের জন্য আমি রাত দিন অবিরাম পরিশ্রম করে যাচ্ছি। আপনাদের হজ এবং উমরা সুবিধার্থে আমি বাইতুল্লাহর 2য় ইউনিট এই দেশে তৈরি করেছিলাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, একদল যুবকেরা ওই অরিজিনাল বাইতুল্লাহর প্রতিবেশী কুরাইশের বংশধর, এরা নাকি এসে গত রাত্রে এই ঘরটাকে নির্মমভাবে অপমান অপদস্থ করেছে। এই জন্য নাজাসির দোয়া নিয়ে এসেছি, আশীর্বাদ নিয়ে এসেছি। তিনি আমাকে হস্তি বাহিনী দিয়েছেন, সেনা সৈন্য দিয়েছেন। আমরা চাই যারা যে গড়ের প্রেমিক হয়ে আমাদের গড় ভেঙ্গেছে, আমরাও তাদের গড় ভেঙ্গে চুরমার করে দেব, মাটির সাথে মিশিয়ে দিব। এই শুভ কাজে যারা শরিক হতে চান, ইয়েমেনবাসী আমার সঙ্গে যাইতে পারেন। ইয়েমেনবাসীরা ফায়ার জোতা আতলে, কুত্তা কইছস কি?
কুকুর তুই বলছস কি? দেয়ালে পিঠ লেগে গিয়েছে, যুদ্ধ করে হ্যান্ডকাপ লাগিয়েছস, আমাদের মুখে তালা লাগিয়েছস, নিঃসম জুলুম করে আমাদের স্বাধীন দেশটাকে পরাধীন বানিয়ে আল্লাহর ঘরের নকল ঘর বানাইতেছস। এইটাই তোর ধ্বংসের 1 নম্বর কারণ হবে ইনশাআল্লাহ। আমরা তুই কোন রাস্তা দিয়ে ইয়েমেন থেকে বাইতুল্লাহর উদ্দেশ্যে যাবে, সেই রাস্তার মধ্যে আমরা মানব ডাল হয়ে দাঁড়িয়ে থাকব। আমাদের যুবকদের গায়ের উপর দিয়ে যদি হাতি চালায় যাইতে পারো তাহলে যাইতে পারবা, নতুবা তোমাকে 1 কদম আল্লাহর ঘরের দিকে বাড়তে দেওয়া হবে না। আল্লাহু আকবার। ইয়েমেনের মানুষ পাল্টা হুঙ্কার যখন ছেড়ে দিল, এই লৌহ মানব আব্রাহা কাহারও কথা না মেনে মানুষের এই যুবকদের গায়ের উপর দিয়েই হাতি চালাইতে শুরু করলো। শত শত যুবক হাতির পিষ্ট হয়ে যখন মারা গেল, তখন ইয়েমেনের তখন খ্রিস্ট যুগ ছিল। খ্রিস্টানদের যিনি পপ ছিলেন, পাদ্রী ছিলেন, তিনি বললেন, ইয়েমেনের নিরপরাধ যুবকরা তোমরা রাস্তার থেকে উঠে পড়ো। এই নরপিশাচের মনে কোনো মায়া নাই। এই শিশু বোঝে না, বৃদ্ধ বোঝে না, যুবক বোঝে না, কিছু বোঝে না। তোমাদের প্রয়োজনে সবাইকে মেরে ফেলবে, তবু সে সব যাত্রা বন্ধ করবে না। তোমরা চলে আসো, তাকে যাইতে দাও। তোমরা সব গির্জায় ঢোকো, সব গির্জায় ঢোকো। তখন খ্রিস্টানরা গির্জায় ঢুকলো। গির্জার যিনি প্রধান ছিলেন, পপ ছিলেন, ইয়েমেনের মধ্যে যিনি আল্লাহর ওলি ছিলেন, ওই সময় বড় পাদ্রী ছিলেন, উনি আল্লাহর দরবারে মোনাজাত শুরু করলেন। তিনি আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলেন আর বললেন, তোমরা সবাই আমিন বলবা, আর কোনো যুদ্ধের প্রয়োজন নাই। শুরু হলো বক্তৃতা। আল্লাহর ওলি তিনি ছিলেন, খ্রিস্টানদের পপ ছিলেন, তিনি আল্লাহর দরবারে বলতে শুরু করলেন, আল্লাহ, যে বেঈমান তোমার ঘর ভাঙতে যায়, তুমি তার ঘরের কিনারে যাইয়া তার ঘাড় ভেঙ্গে দিও। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, তোমার ঘর আমাদের কলিজার টুকরা, তোমার ঘর জিয়ারতের জন্য আমরা রওনা করেছিলাম, আমাদেরকে রাস্তার থেকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ, তুমি তার ঘাড় মটকিয়ে দাও, তার এমন শাস্তি দাও পৃথিবীতে ইতিহাস হয়ে থাকে, যেন জ্বলন্ত ইতিহাস হয়ে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকে, মন দৃষ্টান্ত হয়ে থাকে, যেন এমন শাস্তি তুমি তাকে দাও। এই বলে তারা কান্দে, আর শ্রোতারা আমিন আমিন বলে। কান্নার রোল চলতেছে, কানতে কানতে কাটা মুরগির মতো মানুষ গড়াইতেছে জমিনের মধ্যে। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে এক ওলির কানে ইলহাম আসলো, কাইদো না, তোমাদের চোখের পানি, যুবকদের গায়ের রক্ত আমি আল্লাহ কবুল করে ফেলেছি। আব্রাহা আমার ঘরের কিনারে যাইতে পারবে না, ঘরের থেকে নিরাপদ দূরে থাকতে আমি তাকে মাটির সাথে মিশিয়ে দেব। আল্লাহু আকবার। তোমরা মুনাজাত বন্ধ করো, তোমাদের চোখের পানি আরো হাতির পায়ের নিচে পড়ে যে যুবক শহীদ হয়েছে, এদের রক্ত আমি কবুল করে ফেলেছি। আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলি যায়া পপরে বলতেছে, স্যার মুনাজাত বন্ধ করেন, দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আমরা আশ্বস্ত হয়েছি, আল্লাহ খোদার ঘরের দুশ্মনকে মাটির সাথে মিশিয়ে দিবি। আল্লাহু আকবার। মুনাজাত শেষ, সবাই খুশি, আব্রাহা ধ্বংস হবে। এখন পাদ্রীরা মিটিংয়ে বসছে, আচ্ছা শত্রু ধ্বংস হইলে দেখলেও তো একটা মজা, শত্রু যখন ধ্বংস হয় এই দৃশ্যটা দেখতেও মজা লাগে। এই যে হামাসরা দেখবেন কয়টা ট্যাঙ্ক ধ্বংস করছে, কয়টা বিমান ধ্বংস করছে, এটা আবার হওয়ার ভিডিও ফুটেজ ছাড়ে, এইভাবে ধ্বংস করছে এইভাবে, কারণ শত্রু ধ্বংসের দৃশ্যটা দেখলে একটা ইমান বাড়ে। কতক্ষণ ঠিক না বেটি? তো এই জন্য তারা পাদ্রীরা মিটিংয়ে বসছে, আল্লাহ যে কবুল করছেন আমাদের মোনাজাত, আল্লাহ যে আব্রাহাকে ধ্বংস করবেন, এই ধ্বংসলীলাটা দেখার দরকার আছে না? তো দেখার তো দরকার আছে। তা আমাদের পক্ষ থেকে একজন যাও, ক্যামেরা নিয়ে যাও, কেমনে ধ্বংস হবে দৃশ্যটা ক্যামেরা বন্দি করে নিজেও দেখবা, আমাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে আসবা। যেরকম আল্লাহু আকবার। তখন তাফসিরে রুহুল মানিতে বলে, এক পাদ্রী দাঁড়াইলো, আমি যাব। কে যাইতে রাজি আছো? এক পাদ্রী দাঁড়াইলো, ওনার বিভিন্ন নামের বলা আছে, কেউ ওনার নাম নাসের বলছে। কি নাম বলছে? নুন আলিফ সোয়াদরা নাসের। ওই নাসের নামক পাদ্রী দাঁড়াইছে, দাঁড়ায় বলে, স্যার আমি যাব। তো ওনাকে বলা হলো, আব্রাহা যে রাজপথ দিয়ে রওনা করছে, তুমি ওই পথ দিয়ে না যায় অন্য পথে, ওনার আগেই তুমি বাইতুল্লাহ পৌঁছে যাইবা। নাসের ঘোড়া চালায়া অতি দ্রুত আল্লাহর ঘরে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের কিনারে যায় নাসের, আল্লাহর ঘর তোয়াফ করছে, বাইতুল্লাহর গিলাফে ধরে কান্না, আল্লাহ তোমার ঘর আমাদের হৃদয়ের গহীনে, তোমার ঘরের ভালোবাসা আমাদের অন্তরের গভীরে, আল্লাহ তোমার ঘর ভাঙতে এসেছে, আল্লাহ তুমি তার ঘাড় ভেঙ্গে দিও। রব্বুল আলামিন, তুমি তোমার দুশ্মনকে ঘাড় মুড়িয়ে দিবা, ধ্বংস করে দিবা। এই দৃশ্যটা দেখার জন্য আমি এসেছি, আল্লাহ তুমি আমার চোখে দেখার ভাগ্য দাও। আল্লাহু আকবার। নাসের
বাইতুল্লাহ সামনের থেকে জমজমের পানি বর্ষে বোতলের মাঝে, এই মশক বর্ষে, তাফসীরে লেখছে মশক বর্ষে জমজমের থেকে পানি নেয়া, মশক ভরিয়া 2 রাকাত নামাজ পড়িয়া মুনাজাত করে উঠছে জাবালে আবি কুবাইসে। জাবালে আবি কুবাইস বাইতুল্লাহর পাশের পাহাড়টাকে জাবালে আবি কুবাইস বলা হয়। রসুল বলেন পৃথিবীর সর্বপ্রথম পাহাড় জাবালে আবি কুবাইস। আল্লাহর হাবিবের হাতের ইশারায় চাঁদ 2 টুকরা হয়েছিল, একটা টুকরা ওই পাহাড়ে পড়েছিল, এটা জাবালে আবি কুবাইস। যেরকম আল্লাহু আকবার। রসুল বলেন আউয়ালু জিবালিন খালাকাহুল্লাহু আলাল আরদ জাবাল আবি কুবাইস, সর্বপ্রথম পাহাড় যেটি আল্লাহ জমিনে তৈরি করেছিলেন সেটা জাবালে আবি কুবাইস। এইটার উপরে বাদশা বাড়ি বানাইছে, এইটাই আবু জাহেলের বাড়ির সামনে যে পাহাড়, এই জাবালে আবি কুবাইসের মধ্যে উঁচু ছিল তখন পাহাড়টা। এই কুবাইসের পাহাড়ের একবার চোরার মধ্যে উঠছে নাসের, ওইটা দেখে একটা গর্ত আছে, উপর দিয়ে ছাদের মতো, এই সুরঙ্গের ভিতরে ঢুকছে। কি জন্য? এখান থেকে দেখবে আল্লাহর ঘরের দুশমন আব্রাহা আসতেছে, আল্লাহর ঘরের আশেপাশেই তো আল্লাহ তাকে ধ্বংস করবে, ধ্বংসলীলা দেখার জন্য সে ক্যামেরা নিয়ে বসে রয়েছে। যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ, নাসের তো আগেই পৌঁছে গেছে, এবার আব্রাহা পৌঁছেন। আব্রাহা মিনার ময়দান পর্যন্ত পৌঁছাইল, মিনা মুজদালিফার মাঝখানে। ও বন্ধু, ওয়াদিয়ে মুহাসসর একটা জায়গা আছে, ওয়াদিয়ে মুহাসসর মিনা মুজদালিফার মাঝখানে। যারা হজে গেছেন, বিশেষ করে উলামায়ে কেরাম, ওই জায়গাটা অনেকেই চিনেন, আমিও চিনি। ওয়াদিয়ে মুহাসসর মিনা মুজদালিফার ডান পাশে, ওই জায়গায় আবাবিল পাখি দিয়ে আল্লাহ বাহিনীকে ধ্বংস করেছিল। আল্লাহু আকবার। সেই পর্যন্ত পৌঁছে গেছে আব্রাহার কাফেলাম, 12,000 সেনা নিয়াম, 10টা বিরাট বড় হাতি নিয়াম, সৈন্যর বাহার, টাকা পয়সা অর্থ করে নিয়ে আব্রাহা পৌঁছে গেছে ওয়াদিয়ে মুহাসসর নামক জায়গা। যাওয়ার পর আব্রাহারে কানাউল্লা ধরছে। কি ধরছে? কানাউল্লা। এখন আল্লাহর ঘর সে খুঁজে পায় না, অথচ আল্লাহর ঘরটা মিনার থেকে ডাইরেক্ট দেখা যায়। আল্লাহু আকবার। মেনার থেকে 7 কিলো বা 7.5 কিলো জায়গা হবে। আমরা মেনার থেকে আল্লাহর ঘরে হাইটেও আইছি, আল্লাহর ঘর থেকে মেনা হাইটেও গেছি, গাড়িতেও আইছি, এমনিও আইছি, খোদায় কতবার নেওয়া হয়েছে, যখন যে বাউ হয়েছে এইভাবেই গেছি আইছি। আল্লাহু আকবার। বন্ধুগণ, মিনার থেকে আল্লাহর ঘরের গড়ির বিল্ডিংটা এখন দেখা যায়, কিন্তু তখন তো আর দেখা যাইতো না, আল্লাহর ঘরটা এত উঁচু নয়। এরা মেনা বরাবর আসছে, ওয়াদিয়ে মুহাসসরে আসছে, এসে ছাগল রাখাল পাইছে। ছাগল রাখাল ভাইরা, তোরার বাড়ি? কই আমগো বাড়ি মক্কায়। এখানে আসছো কেন? ছাগল রে আমরা ঘাস খাওয়াই, উঁড়েরে ঘাস খাওয়াই। আল্লাহর ঘর কোন দিকে? কই দিকে। কই কেন? আল্লাহর ঘর ভাঙতে আইছি। কই যান, এদিকে যান। যেদিকে রাস্তা ওই দিকে দেখে পাহাড়, আর যেদিকে পাহাড় ওই দিকে দেখে রাস্তা। কানাউল্লা ধরছেনি? আমার মনে আছে, আমার এক শালার বিয়াত গেছিলাম টলার দিয়ে। কি দিয়া? টলার দিয়ে, নেত্রকোনা। তো এক আলেমের, বড় এক আলেমের, আল্লাহু আকবার, মাইয়া বিয়ে করছে সে। তো বিয়ে করে সন্ধ্যার সময় টলার সারছে শ্বশুরবাড়ি থেকে বউ লয়ে আমরা বরযাত্রীরা আইতেছি। ভাই 10 কিলোমিটার জায়গা সারা রাত চালাইছে, চালাই অর্ধেক রাইতে দেখি আবার যেখান তো রওনা করছিলাম হেনে গেছে। এখন তো টলারের তেল ফুরাই গেছে, আবার বাজারে ডাকিয়ে উঠাইছে, ভাই একটু উঠেন, আমাকে একটু তেল দেন, ডিজেল দাঁড়ি ডিজেল। আবার 10 লিটার তেল লইছে, বলি লইয়া আবার তেল বসছে, বইরা রওনা করছে বাড়ি। ভাই আমরা উজান থেকে বাইট টেলা যাবো। এই বাইট টেলের নৌকা উজানে কেমনে যায় বুঝি না। ওমা রাত 3টা বাজে দেখি আবার হে গাড়ি আইছি, 2বার তেল লইছি। 3য়বার পরে আমরা তালইরে ফোন, তালই আসবো তো আপনাকে বাড়িতে, আমাকে থাকতে হইব। থাকতে কইছিলাম 2বার নৌকা, আমরা হেবা যাবেন তো এইবাই শুন করে যে নৌকা কেমনে করে ড্রাইভারকে আমি নিজেও বুঝি না। জাগাত নৌকা, বাইটেল দেশের নৌকা উজানে কেমনে যায় এটাও কি বুঝোস না মকা? তো আমি নিজে কিছুই বুঝি না। আমার সামনে মনে একটা লাইট ছোট একটা নৌকা, আমার পথ দেখা কয় দিঘা এদিকে, আমার তারা তেল লইছে। নৌকা যে কোন দিয়ে ঘুরে আমি কইতেও পারি না। আল্লাহু আকবার। কানা হইলে তো চিনুন না ভাই, কারে কয়? দর্শে আব্রাহারে কানা হইলা 3 দিন। কয়দিন? 3 দিন খানা ফিনা রিজার্ভ সব শেষ। এখন কি খাবে? সেনারা পাগল হয়ে গেছে, 12,000 সেনা। কয় এই ছাগল বকরি আনে যেটা ফাঁসে জব কর। অনেকটি ছাগল বকরি দৌড়ে নিয়ে আসছে, রাখালরা দৌড়ে এসে, ভাই সিনেনি ছাগল বকরি কার? ককার? এটা বাইতুল্লাহর মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব আছে না, ওনার ছাগল, সামরাটা উড়ে এলাইব, তাড়াতাড়ি ছাগলটি সার। সিনস মক্কায় যার আঙ্গুলের ইশারা মক্কায় চলে, মক্কার মোতাওয়াল্লি, মক্কার মাতবর আব্দুল মুত্তালিবের ছাগল এগুলো। আমরা আব্দুল মুত্তালিব কিচ্ছু বুঝি না, আমাদের খোদা লাগছে দিতে হবে। ছাগল নিচে এক রাখাল দৌড়ায় যায়, স্যার আমনে ছাগল বন্দি করছে সন্ত্রাসীরা। সাথে সাথে আব্দুল মুত্তালিব ঘোড়ায় সোয়ার হয়ে আইসা বলে, মানান্তুম, আপনারা কারা? নাহনু আহলুল ইয়েমেন, আমরা ইয়েমেনবাসী। আইনা তুরিদুন, কই যাবেন? নুরিদু বাইতাল্লাহ। কেন? লিন্নুহদিমা, খোদার ঘর মিশিয়ে দেবো মাটির সাথে। জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব ফান সাবায়ার কো বালা কথা, আল্লাহর ঘর ভাঙতাই শুন,
যাওয়ান বালা কথা। এই ঘরের কোনো মালিক যদি থাকে তাহলে ফিরাইবো, এটা মালিকের ব্যাপার। তবে একটা কথা জিগা, এই বাইতুল্লাহর কিনারে সাইডে আমার একটা মাটির ঘর আছে ছোট্ট, এই ঘরটাও কি ভাঙবেন? কয় না, অন্য কোনো ঘর ভাঙতাম না। কারণ হেডে বাংলা কোহাইন খেলায় অনেক শুরু হয়ে যাব। একের গিরা একটাও রাখতাম না, সব সাইজ করে নেন। খালি অর্ডারটা দিব পঙ্গ পালের মতো ছিটাইয়ে পড়বে। আব্দুল মুত্তালিবের ঘরে আক্রমণ হবে কিনা? কয় না, শিউর বলছি, নিশ্চিত বলছি, অন্য কোনো ঘরে আক্রমণ হবে না, শুধু আল্লাহর ঘর। আব্দুল মুত্তালিব এইটা নিয়ে তোর আমার মাদের যার ঘর হের মাথার ব্যথা। ইমানটা দেখছেন? এটা যার ঘর উনি বুঝবে। এটা তো আমি আমার ঘর নিয়ে ব্যস্ত আছি। আমার ছাগলগুলো সাইডে দিয়ে সামরা রাখতাম না, রাখালে বলতো ছাগল নিচে সার সার, সব ছাগল সারছি। আব্দুল মুত্তালিব রাখালদেরকে বলে, কি হয়েছে তোদের, তোরা কান্দোস কে? একটা ছাগল ঘাস খায় না, একটা উঠে ঘাস খায় না, শুধু কান্দে, চোখ দিয়ে পানি পড়তেছে। বুঝেছি বাইতুল্লাহ ভেঙে ফেলবে, এই শোক তাদেরকে কাজ করছে। এই তোরা ঘাস খা, ঘাস খা, তোদেরকে বলছে ঘাসে মুখে ঘাস দে, ঘাসে মুখ দে। তোদের কেন এত চিন্তা? আমি মুতাওয়াল্লি, আমার চিন্তা নেই। তোরা কি মুতাওয়াল্লি ঘরের? আমি সভাপতি বাইতুল্লাহর, আমার চিন্তা নেই। তোরা কেন তার ঘর তার শক্তি থাকলে ফিরাবে, নাইলে না ফিরাবে। যদি বাইতুল্লাহর মালিক থাকে তাহলে দেখাবে অ্যাকশন, না থাকলে ওনার ব্যাপার। ইজ্জত চাইলে তার যাবে, আমার কি হবে? আমার ঘর তো ভাঙবে না বলছে, আমার ঘর ভাঙলে গিরা ছড়া এলামো। যেরকম আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কয়, রাখালটা তোমরা ছাগল নিয়ে সরে পড়ো, ভাই আইসেন, দেখা হবে ওখানে, আইসেন আন। এরা আয়েন, এর আর করতে আইব, এই যে দর্শক আনা হইলে আর তো নাই। আব্দুল মুত্তালিব যাইয়া এখানে ডায়লগ যা আমার আর তো মারছেই, খোদার ঘরে যায় হাইরে কান্না। অনেক লম্বা কবিতা পাঠ করছে, এটা হাদিসের মধ্যে আসছে, ঘটনা কিতাবের মধ্যে আসছে। আব্দুল মুত্তালিব সেদিন যে গাইছিল, আল্লাহর ঘরে গিলাপ ধরে খান্দে, মাবুদ গো, যুগের পরে যুগ, আদিকাল থেকে তোমার ঘর, এই মক্কাবাসীর অহংকার, আমরা তোমার ঘর ঝাড়ু দেই, নিজের ঘর ঝাড়ু না দিয়া। ঘুম থেকে উঠাম, নিজের ঘর ঝাড়ু না দিয়া তোমার ঘর ঝাড়ু দেই, নিজের ঘর পরিষ্কার না করে তোমার ঘর পরিষ্কার করি। তোমার ঘরের মেহমানদের আমরা খানা খাওয়াই, এদের লাকড়ি জোগাড় করে দেই, এদের হান্ডি পাতিরের ব্যবস্থা করি, জমজমের পানি উঠাইয়া দেই, তোমার ঘরের মেহমানদের ইজ্জত করি। আল্লাহ, তোমার ঘরের খেদমত, এটি আমাদের অহংকার, এটি আমাদের গর্ব, এটি আমাদের ভদ্রতা। আজকে শুনেছি তোমার ঘর ভাঙতে এসেছে, আমি কথাও বলে আসছি, আল্লাহ তোমার ঘরটা যদি ভেঙ্গে তারা সহি সালামতে চলে যাইতে পারে, দুনিয়ার মানুষ বলবে এই ঘরের কোনো মালিক নাই, দুনিয়ার মানুষ বলবে এই ঘরের কোনো মালিক নাই। যদি এই বাড়ির কোনো মালিক থাকতো, মালিক নিশ্চয়ই তার ঘরের শত্রুদেরকে ফিরাইতো। ইয়া আল্লাহ, তোমার ঘর ভাঙলে আব্দুল মুত্তালিবের সম্মান যাবে না, তোমার ঘর ভাঙলে তোমার ইজ্জত যাবে, আব্দুল মুত্তালিবের কিছু হবে না। আমার ঘর ভাঙলে আমি ফিরাইব, নতুবা আমার সম্মান যাবে, তোমার ঘর ভাঙলে তুমি ফিরাইবা, নতুবা তোমার সম্মান যাবে। এই বলে আব্দুল মুত্তালিব যখন কান্দে, বাইতুল্লাহ থেকে কেমন যেন আওয়াজ আইতেছে, কান্দিস না, আমার ঘর আমি ফিরাবো, আমার ঘরের একটা ইট ধরার ক্ষমতা কারো নাই। আব্দুল মুত্তালিব নিশ্চিত হইছে খোদার ঘর খোদা হেফাজত করবে। আব্দুল মুত্তালিব সোজা উঠছে ওই জাবালে আবি কুবাইস, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, তোমার ঘরের দুশমনকে তুমি কেমনে ধ্বংস করবা? আমি তোমার ঘরের পাশেই পাহাড়ে আশ্রয় নিলাম, আমি নিজ চোখে দেখতে চাই। আব্দুল মুত্তালিব গুহা তালাশ করতে 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 পায় না, একটা গুহা পাইছে, এখানে শুধু মাথা ঢুকাইছে, আর এক মাথার সাথে ঠাস করে দেয়, টাক্কর লাগছে। এক গুহা পাইছে, মাথা ঢুকাইছে, আরেকটা বই রয়েছে না 3 দিন আগের থেকে, মনে আছে ওই যে নাসের, সেটা তো ইয়েমেন থেকে আইছে, ওইটাও বই রয়েছে। আব্দুল মুত্তালিব তো জানে না কেউ আছে, দিছে মাথা টাস করে ঢুকায়, ওইটা কয় বাবা 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 আমার মাথা বাড়াই লাইছো, আল্লাহু আকবার। কিরে ভাই, তুই কি মানুষগুলো দেওস না? তুই যে মাথাটা ঢুকাইলে, আব্দুল মুত্তালিব তুই করতে আইসিস রে বাজান। আমি, তুমি জানো না, খোদার ঘরের মতো হলে তোমার খবর নাই, আমি 3 দিন আগের থেকে এখানে অবস্থান নিয়েছি। আল্লাহু আকবার। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة مرحبا
বন্ধুগণ আব্দুল মুত্তালিব কয় নাসের ভাই তুই কবের থেকে আইছো? নাসের কয় ভাই রে আমি তো আর 2 দিন আগে আইছি। কেমনে জানো? কই দুশ্মনটার বাড়ি আমগো দেশে, যেদিন রওনা করছে পিছে পিছে আমরাও রওনা করেছি। জোরে আল্লাহু আকবার। তোদের দুশ্মন আমগো দেশে কেমনে আইলো? কই এই জন্য আমরা কান্নাকাটি করেছি, আল্লাহর সাথে চোখের পানি দিয়ে বায়না ধরছি, আল্লাহ কবুল করছে মুনাজাত, আল্লাহ আশ্বস্ত করছে তারে ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার। এই ইহুদির বাচ্চার ধ্বংসলীলা দেখার জন্য আমরা এসেছি, খ্রিস্টানকে ধ্বংসলীলা দেখব এসেছি। আব্দুল মুত্তালিব আমিও তো এই দৃশ্য আমিও দেখার জন্য আইছি। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব তুই আইছিস কবে? আমি তো পরশু দিন আইছি। 2 দিন হয়েছে। খাস কি? জমজম পানি খাই, এইটাই তৃষ্ণা মিটে, এইটাই খোদা মিটে। ধরে কর আল্লাহু আকবার। তুই কোনো আলামত টালামত দেখছস নি? নাসের ডাক দেখো আব্দুল মুত্তালিব ভাই, বাইরে নিশি রাত্রে আমি দেখছি ওই আরব সাগরের দিক থেকে কিছু পাখি আসে, ঠোঁটগুলো লাল, পায়ের পাঞ্জাগুলো লাল, পুরা শরীরটা সুরমা কালারের, প্রত্যেকটা পায়ের মাঝে এক একটা পাথর, 2 পায়ে 2টা পাথর, ঠোঁটের মাঝে একটা পাথর। মনে হয় সেনাবাহিনী বোমার অভিমান নিয়ে উড়াল দিছে, আল্লাহর ঘর হেফাজতের জন্য মহড়া লাগায়। লক্ষ লক্ষ পাখি আল্লাহর ঘরের উপর 2.5টা গুরান দেয়, দিয়া চলে যায়। পাখিরা আল্লাহর ঘরের উপরে রাউন্ড দেয়, মনে হয় যেন তারা আল্লাহর ঘরকে সান্ত্বনা দেয়। ওরে আল্লাহর ঘর বাইতুল্লাহ, কান্দিস না, আমরা আছি তোমার ঘরে দুশ্মনকে ধ্বংস করার জন্য। আল্লাহ আমাদেরকে রিজার্ভ ফোর্স রেডি করে রাখছে। আল্লাহু আকবার। অর্ডার হবে শুধু বম্পিং করব, এর আগে আমরা মহড়া দিতেছি, রিহার্সাল দিতেছি। দূরে কর আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কয়বার দেখছো রে নাসের? কয় 2 বার দেখছি। কয় তাহলে আরেকটা রাউন্ড আসবে, তাই ফাইনাল হয়ে যাবে। আমি আর আব্দুল মুত্তালিব কথা বলতেছিলাম, হঠাৎ করে দেখি আবার পাখির ঝাঁকা এসে গেছে। আল্লাহর ঘরের উপরে কিচিমিচি শব্দ করে পাখিগুলো 2.5টা রাউন্ড দিয়াম ওই ওয়াদিয়ে মুহাসসর নামক জায়গায় গেলাম। আব্দুল মুত্তালিবকে আমি যে জায়গাটাকে রেখে আসছিলাম, হস্তি বাহিনী ঠিক এখানেই গেছে। যাওয়ার পরে এই যে পাথরের বৃষ্টি শুরু হইল, একদম মাটির সাথে মিশায়া দেয়। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কিছুক্ষণ বম্পিং হওয়ার পর পাখিও নাই, পাথরও নাই। তখন আমরা আস্তে আস্তে নামলাম, নাইমে আমি সাহস করে গেছি, যায় দেখি পাথরের সাইলাব হয়ে গেছে ময়দান। আমি পাথর হাতে নিয়ে দেখি প্রত্যেকটা পাথর সোনা বলে ডাইলেতে একটু বড় হবে। এই পাশে পাখির নাম লেখা, ওই পাশে কার গায়ে মারবে ওই দুশ্মনের নাম লেখা। আল্লাহ কুদরতি পাথর দিয়া বম্পিং করাইছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাকে সামনে নিয়ে, ঘটনা ঘটছে নবীর জন্মের 50 দিন আগে। কয় দিন আগে? নবীর জন্মের 50 দিন আগের ঘটনা। এই ঘটনা জানানোর জন্য নবীর জন্মের 50 বছর পরে আমার আল্লাহ সূরা নাজিল করছে। যেরকম আল্লাহু আকবার। 50 দিন পর দুনিয়াতে আইছে নবী, আসার পর 40 বছর বয়স হয়েছে। এরপরে তিনি নবী হয়েছেন। নবী হওয়ার আরো 10 বছর গেছে। বয়স যখন তার 50 বছর হয়েছে, তখন এই সূরাতুল ফিল আল্লাহ তার বন্ধুকে নাজিল করেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমার বন্ধু আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা আইয়া ফাইলিন ফাআলা, কেমন আচরণ করেছেন রাব্বুকা আপনার রব বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে। যেরকম আল্লাহু আকবার। আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা, কেমন আচরণ করেছেন আপনার রব বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে। নবীকে আমি কেমনে দেখব? আমি এই দিন জন্ম নিয়েছিলাম নি, আমি আমার মায়ের পেটে ছিলাম, আমি কিছুই জানি না, আপনি আমারে জানায়া দেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কো আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিন, আপনার রব কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় নাই? আল্লাহু আকবার। আলাম ইয়াজাল কাইদাহুম, আপনার রব কি তাদের ষড়যন্ত্রকে, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আপনার রব কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় নাই, ধ্বংস করে দেয় নাই? নবী কয় আমি কিতা কয়াম, হাও জানি না নাও জানি না, আমি এই দিন জন্ম হয়েছিলাম নি, কিতা ঘটনা আমারে কন।
আল্লাহ কয় না বুঝলে এবার বুঝেন, না জানলে এবার জানেন, না দেখলে এবার দেখেন। আল্লাহ কয় এবার শুনেন।